যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে আপনি আইফোন 14 প্রো ম্যাক্স ব্যবহার করতে পারবেন। আইফোন 14 প্রো ম্যাক্স লঞ্চারটা আপনি আপনার ফোনের মধ্যে কিভাবে ব্যবহার করবেন আজকে সহজে জানতে পারবেন। দেখেন, আমি কিন্তু আমার মোবাইলটাকে পুরো আইফোনের মতো করে ফেলেছি। আইফোনে যেইভাবে লঞ্চারটা থাকে ঠিক সেমভাবেই কিন্তু আমার মোবাইলটাতেও আমি করেছি। ঠিক এরকম করে আপনার ফোনটাতেও আপনি আইফোন 14 ব্যবহার করতে পারবেন। আইফোনে যেরকমভাবে থাকে সেম টু সেম আপনি এরকমভাবে ব্যবহার করতে পারবেন আপনার ফোনে। তো কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি আইফোন ব্যবহার করবেন, নর্মাল ফোনের মধ্যে আইফোন ব্যবহার করবেন আজকে সহজে জানতে পারবেন। তো চলুন বকবক না করে ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আমি বরাবরের মতো এই ভিডিওর মূল কাজে চলে আসলাম। আইফোন ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়ার জন্য সোজা প্লে স্টোরে টাচ করে দিবেন। স্টোরে আসার সাথে সাথে উপরে পাবেন সার্চ বক্স। এইখান থেকে আপনি সার্চ বক্সে টাচ করবেন। সার্চ বক্সে টাচ করার পরে এইখানে আপনি লিখবেন আইফোন 14 লঞ্চার। আইফোন 14 লঞ্চার লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এইখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটার লোগোটা ভালোভাবে দেখে রাখুন। এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তো আমি এখান থেকে ওপেনে টাচ করে দিলাম। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সময় ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এইখান থেকে আপনি এইখানে একটা টিক মার্ক দিবেন। তো এইখান থেকে একটা টিক মার্ক দেওয়ার পরে আপনি নিচে যে আছে গেট স্টার্ট, এইখান থেকে আপনি গেট স্টার্টে একটা টাচ করে দিবেন। এইখান থেকে আপনি ওয়ালপেপারটা সিলেক্ট করতে পারেন। তো তারপরে এইখান থেকে আপনি এই দুইটা পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরে নিচের এগ্রিতে আপনি একটা টাচ করে দিবেন। তো আমি এখান থেকে নিচের এগ্রিতে একটা টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরে এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এইখান থেকে আপনি এগ্রিতে টাচ করবেন। এইখান থেকে আপনি এই অপশানটাকে অন করে দিবেন, অথবা এই অ্যাপটাকে খুঁজে বের করে এই অপশানটাকে আপনি অন করে দিবেন পারমিশনটা। তারপরে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখন এইখান থেকে আবারও আপনি এগ্রিতে টাচ করবেন। এগ্রিতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে যে এই অ্যাপের পারমিশনটা রয়েছে এই অ্যাপের পারমিশনটা আপনি এইখান থেকে খুঁজে বের করে অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে এই অ্যাপের পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। ওকেতে টাচ করে দিলে কিন্তু তারপরে আপনি ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার সাথে সাথে একটু অপেক্ষা করবেন। তো তারপরে আপনি এইখানে অ্যাপস আইকনগুলোকে কিভাবে রাখতে চান, আইফোনের মতো করে এইভাবে রাখতে চান নাকি আপনি অ্যান্ড্রয়েডের মতো করে রাখতে চান। অ্যান্ড্রয়েডের মতো করে রাখলে আপনি এইখানে একটা টিক মার্ক দিবেন, এইটাকে আপনি এইখানে নিয়ে আসবেন। আর যদি আইফোনের মতো করে রাখতে চান তাহলে এই দিকে নিয়ে আসবেন। তারপরে আপনি এইখান থেকে নিচে যে ব্রেক বাটন, হোম বাটন রয়েছে এই বাটনগুলোকে যদি আপনি হাইড করতে চান তাহলে এইখানে টাচ করে দিবেন, তাহলে আপনার বাটনগুলো হাইড হয়ে যাবে। তো আমি এইখান থেকে গেট স্টার্টে টাচ করে দিলাম। গেট স্টার্টে টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে আইফোন লঞ্চারটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে ওপেন হবে। তো এইখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে এখানে যে পারমিশনগুলো চাইবে এইভাবে কিন্তু আমাকে টাচ করতে বলছে। তো আমি এখানে টাচ করছি। তারপরে যদি এরকম আসে তাহলে এইখান থেকে সেট আস ডিফল্টে টাচ করে দিবেন। সেট আস ডিফল্টে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে এইভাবে যদি আসে তাহলে এখান থেকে আইফোন 14টাকে সিলেক্ট করবেন। তারপরে আপনাকে যেইভাবে টাচ করতে বলে সেইভাবে আপনি টাচ করবেন। তো আমি এখান থেকে আবারও এখান থেকে এগ্রিতে টাচ করে দিচ্ছি। এগ্রিতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে আপনাকে যেইভাবে টাচ করতে বলে আপনি সেইভাবে টাচ করবেন। হোম বাটন, ব্যাক বাটন প্রথমবার আপনাকে এইভাবে দেখিয়ে দিবে। তো এখানে আপনাকে যেইখানে টাচ করতে বলে এইখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আইফোন 14-এর মতো কিন্তু আপনি সব কিছু এইখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে এরকম আসলে আবারও এইখান থেকে আপনি এগ্রিতে টাচ করবেন। এগ্রিতে টাচ করে প্রথমবার কিন্তু আপনাকে কিছু পারমিশন দিতে হবে। এখান থেকে এই পারমিশনটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আপনি সব কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন। প্রথমবার আপনাকে পারমিশন দিতে হবে, পরবর্তীতে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আর পারমিশন দিতে হবে না। এখন কিন্তু আপনার ফোনটার মধ্যেও আইফোনের যে হোম পেজটা থাকে, লাঞ্চারটা থাকে, এইটা আপনার ফোনটার মধ্যেও কিন্তু এখন ব্যবহার করতে পারবেন। ঠিক আইফোনের মতো করেই কিন্তু সবগুলো অপশন দেওয়া থাকে। এখন উপরের এই কর্নার থেকে যদি আপনি নোটিফিকেশন বারটাকে টান দেন তাহলে এইরকম আসবে। আর নোটিফিকেশনগুলো দেখার জন্য এইখান থেকে এই কর্নার থেকে টান দিবেন, তাহলে আপনি আপনার যত নোটিফিকেশন আছে সব কিছু কিন্তু আপনি এইখান থেকেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।